দর্শক, গত পরশুদিন থেকে হবিগঞ্জের জুলাই যোদ্ধা মাহাদি তাকে নিয়ে দিল্লিতে রেকর্ড করা একটা ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে নানা ঘটনা ঘটতে দেখেছি। এরপরে আমরা দেখেছি গতকালকে অভিযোগ করতে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়তে যে দিল্লি এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছে। সে ফেসবুক লাইভে এসে এই ধরনের দাবি করেছে। তারপরে বাংলাদেশের বিমানবন্দরে এসে তাকে আবারও বাংলাদেশের ইমিগ্রেশন 1 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে আবার ছেড়ে দিয়েছে। এই মাহাদি সংবাদ সম্মেলন করে ভারতের যে টর্চার, সেই টর্চারের ইতিহাস তিনি বলতে চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার মুখ থেকে শুনিনি। ভারতে কলকাতায় তিনি গিয়েছিলেন ইউরোপের একটা দেশে পাড়ি জমানোর জন্য। এই যে ঘটনাগুলো আমরা জানতাম, এই ঘটনার মাধ্যমে আমরা জানতাম যে দিল্লি থেকে তিনি তার কাজ শেষ করে বাংলাদেশে চলে এসেছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই মাহাদিকে আটক করেছে, মানে ভারত পুলিশ আটক করেছিল, আটক করে তাকে পুশ ব্যাক করেছে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, তার ভিসা বাতিল করে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তাহলে কি মাহাদির ইউরোপ ভ্রমণের স্বপ্ন শেষ হয়ে গেল? এই নিউজ যখন এনডিটিভি ভারতের অনেক বড় নিউজ মিডিয়া, এনডিটিভিতে নিউজ হওয়া মানে পৃথিবীর সব দূতাবাসে সেটা চলে যাওয়া। আর পৃথিবীর সব দূতাবাসে যখন এনডিটিভি সহ ইন্ডিয়া টুডে যেভাবে সংবাদ উপস্থাপন করেছে, তারা বলেছে যে সংখ্যালঘু হত্যাকারী হিসেবে তাকে উপস্থাপন করেছে এবং টেরোরিস্ট হিসেবে তাকে উপস্থাপন করেছে। এই উপস্থাপনার ফলে আমার মনে হয় যে ইউরোপের যে ভিসা পাওয়ার স্বপ্ন মাহাদি দেখছিলেন, সেই স্বপ্ন শেষ হয়ে গেল। চলুন একটু জেনে দেখি এনডিটিভি, ইন্ডিয়া টুডে তারা কিভাবে মাহাদির ব্যাপারটা বলছে। তাকে কি সত্যি ভারত পুলিশ আটক করে পুশব্যাক করেছে, তার ভিসা বাতিল করে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, যেটা আমরা জানি না? আলোচনা করে দেখি চলুন কি বলছে ভারতীয় গণমাধ্যম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের বাংলাদেশে হবিগঞ্জে আলোচিত সেই জুলাই যোদ্ধা, যিনি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, নিজের মুখে থানাতে বসে স্বীকারোক্তি দিয়েছিলেন, কিন্তু তারপরেও তার কিছু হয়নি। আমাদের মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার তাকে বীর বিক্রমে গভীর রাতে আদালত বসিয়ে জামিন দেওয়ার ব্যবস্থাও করেছে। ভারতে তিনি গিয়েছিলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেয়া এই জুলাই যোদ্ধা দিল্লিতে গিয়েছিলেন, ইউরোপের একটি দেশে পাড়ি জমাবেন সেই কারণে। এবং দিল্লিতে যাওয়ার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তিনি দিল্লিতে একটি দূতাবাসে বসে আছেন, সেই বসে থাকার ভিডিও। তারপরে তিনি নানাভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলার চেষ্টা করলেন যে তাকে ফলো করা হচ্ছে, দিল্লিতে তিনি নিরাপত্তা বোধ করছেন না। তারপরে বিমানবন্দর থেকে ফেসবুক লাইভ করলেন, ভারত সরকার তার উপরে টর্চার করেছে সেরকম কথা বললেন। এবারে এনডিটিভি ভিন্ন কথা বলছে। এনডিটিভির শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, বাংলাদেশ স্টুডেন্ট লিডার ওয়ান্টেড ইন কপস মার্ডার অ্যারেস্টেড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। তার পাসপোর্টের ছবি সহ তারা দিয়েছে। এছাড়া ইন্ডিয়া টুডে যেটা বলছে, ইন্ডিয়া টুডের শিরোনামটা পাসপোর্টের ছবি এবং তার ছবি সাথে তার বান্ধবীর ছবি সহ দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, বাংলাদেশি হিন্দু কপ মার্ডার কি অকিউজড ডিটেইনড অ্যাট দিল্লি এয়ারপোর্ট ডিপোর্টেড। দুই সংবাদ মাধ্যম প্রায় একই ধরনের খবর বলছে। সেখানে খবরে যেটা বলা হচ্ছে, আহমেদ রাজা হাসান মেহেদি নামে পরিচিত ছাত্রকর্মীকে বাংলাদেশে নির্বাসিত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং তার ভিসা বাতিল করে দেয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আটক করেছিল। ব্যাপারটা এত সাধারণ ব্যাপার তাহলে নয়। তারা এটাকে ওই এসআই সন্তোষ হত্যার ইস্যু হিসেবেই সামনে নিয়ে আসছে, সংখ্যালঘু হত্যাকাণ্ডের ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে তাকে মার্ডারার হিসেবে বলার চেষ্টা করছে। তারা বলছে, গত বছর একজন হিন্দু পুলিশ অফিসারের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের একজন ছাত্রকর্মীকে ইউরোপে পালানোর চেষ্টা করার সময় দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা সেটা জানিয়েছেন। আহমেদ রাজা হাসান মেহেদি নামে পরিচিত ওই ছাত্রকর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
অর্থাৎ ইউরোপে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন কথা বলছে। তাহলে কি মাহাদি ইউরোপের বিমান ধরছিলেন দিল্লি থেকেই, সেই কারণে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন? বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা মেহেদী 5 আগস্ট 2024 সালে সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরী হত্যার একজন অভিযুক্ত। এটি ছিল দেশব্যাপী আন্দোলনের সময়, যা প্রতিবেশী দেশে শাসন পরিবর্তনের দিকে পরিচালিত করে, অর্থাৎ শেখ হাসিনার পতনের ওই সময়ের কথা বলছে। পুলিশ স্টেশনে হামলার সময় চৌধুরী নিহত হন। পরে তার মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 5 আগস্ট সেই দিন যেদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। সেদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাটের একাধিক ঘটনা ঘটে। সূত্রমতে এর আগে একটি ভাইরাল ভিডিওতে মেহেদীকে পুলিশ সদস্যের হত্যার দায় স্বীকার করতে দেখা গেছে। অর্থাৎ হবিগঞ্জে তিনি থানাতে বসে থেকে নিজ মুখে যে স্বীকার করেছিলেন যে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, সেই কথা তারা বলছে। বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার 1 বছরেরও কম সময়ের মধ্যে সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীর বিয়ে হয়েছিল। হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলার সময় নিহত হওয়ার 3 মাস পর চৌধুরীর স্ত্রীর ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয়। সে ছিল তার বাবা মায়ের একমাত্র পুত্র। অর্থাৎ সন্তোষ নিহত হওয়ার 3 মাস পরে তার পুত্র সন্তান জন্ম লাভ করেছিল। এর চাইতে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পুলিশ স্টেশনে হামলার দিন ছাত্র এবং গ্রামবাসীরা অন্যত্র মৃত্যুর প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করে। তারা থানার কাছে পৌঁছানোর সাথে সাথে পুলিশ গুলি চালায়, যার ফলে 6 জন নিহত হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা থানা ঘেরাও করে এবং আগুন ধরিয়ে দেয়, যার ফলে বেশ কয়েকজন পুলিশ ভেতরে আটকা পড়ে। রিপোর্ট অনুসারে চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয় এবং জীবন্ত পুড়িয়ে মারা হয়। অর্থাৎ আন্দোলনকারীরা থানা আক্রমণ করতে গিয়েছিল। আন্দোলন দমাতে পুলিশ যখন গুলি চালায় তখন হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্যদের এভাবে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। এই আত্মস্বীকৃত অভিযুক্ত, মানে যিনি নিজেই স্বীকার করেছেন এই ঘটনার, তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে যে এই কাণ্ড ঘটেছে। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে যে তাকে ইউরোপে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু মাহাদির বক্তব্য অনুযায়ী তিনি বাংলাদেশে ফেরত আসছিলেন। দিল্লিতে বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে আবার ছেড়ে দিয়েছে, বাংলাদেশের বিমানে চলে এসেছেন। ব্যাপারটা যত সাদামাটাভাবে তিনি বলেছিলেন, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কিংবা ইন্ডিয়া টুডে অত সাদামাটাভাবে বলছে না। তারা বলছে যে ইউরোপ পালানোর সময় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং ভারতের ভিসা বাতিল করা হয়েছে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে তার আর ভিসা সংক্রান্ত কোনো কাজে ভারতে তো অনেক দেশের ভিসার জন্য যেতে হয়, সেটা আর তার যাওয়া হবে না। ভারতের ভিসা তিনি আর পাবেন না। এছাড়া ইউরোপের ভিসা, যে দেশের ভিসার জন্য তিনি গিয়েছিলেন, সেই দেশের ভিসাও হয়তো আর তার পাওয়া হবে না, কারণ এটা এখন আন্তর্জাতিক নিউজ হয়ে যাবে। এভাবে যখন নিউজ ট্রিটমেন্ট দেয়া হয় তখন একজনের পক্ষে নিজের পরিচয় লুকিয়ে অনেক কিছু করাটা অসম্ভব হয়ে পড়ে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।